সাত দশকের পুরনো সামরিক জোট ন্যাটো কি ভাঙনের মুখে? যুক্তরাষ্ট্রে কি সত্যিই ন্যাটো থেকে বেরিয়ে যেতে পারে? এমন বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ন্যাটোকে কাগজে বাঁক আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র যখন মিত্রদের সহযোগিতা চেয়েছে, তখন ন্যাটোর সদস্যরা কার্যত পাশে দাঁড়ায়নি। ট্রাম্প সরাসরি বলেন, ন্যাটো একটা কাগজে বাঘ। এমনকি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেটা জানেন। ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালীর উত্তেজনার সময় অনেক মিত্রদেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এমনকি পোল্যান্ডও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পের মন্তব্যের জবাবে ন্যাটোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি ন্যাটোকে বিশ্বের সবচেয়ে কার্যকর সামরিক জোট হিসেবে দাবি করেন। দ্য টেলিগ্রাফ জানায়, ট্রাম্প ন্যাটোতে বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছেন। যেসব সদস্য দেশ তার নির্ধারিত ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণ করবে না, তাদের শাস্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ন্যাটোর কাছে সহায়তা চাওয়ার ন্যাটো জোটের আর্টিকেল 5 নিয়েও প্রশ্ন উঠেছে। নিয়ম অনুযায়ী কোনো সদস্যের উপর হামলা মানে সবার উপর হামলা। এই ধারা কেবল তখনই প্রযোজ্য যখন কোনো ন্যাটো সদস্য আক্রান্ত হবে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র এখানে আক্রমণকারী, আক্রান্ত নয়। দ্য গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে বের হতে চাইলেও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। 2023 সালে একটি আইন পাশ হয় যাতে বলা হয়, সিনেট বা কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করতে পারবেন না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, ন্যাটো এখন একতরফা সম্পর্কের জোটে পরিণত হয়েছে। রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রকে এই জোটের সাথে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের এই মন্তব্য কি বাস্তব সিদ্ধান্তের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র কি সত্যি ন্যাটো থেকে সরে দাঁড়াবে, নাকি কূটনৈতিক চাপ তৈরির কৌশল? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।